গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো দেখতে থাকো সারাদিন কি করি আর না করি, আশা করি তোমাদের সবার ভালো লাগবে। তো বাড়ির সমস্ত কাজ বাজ সেরে চলে এসেছি গ্রিন হাইটসে। আজকে গ্রিন হাইটসে অনেকগুলো কাজ আছে, তো সকাল সকাল এসে পড়েছি। তো এই সুন্দর দৃশ্য তোমাদের সঙ্গে শেয়ার না করে কি করে পারি বলো তো। তো যাই হোক, কাল দিন পরে তো হোলি, এখানে হোলির প্রিপারেশনও নিচ্ছে সবাই, প্যান্ডেল ট্যান্ডেল করে ফেলেছে। আর এই সুন্দর ফুলগুলো যে আর কতদিন তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো জানি না। তো যতদিন আছে ততদিন একটু একটু করে শেয়ার করি। আইডি গালে গেলেও শেয়ার করি, এখানে এলেও শেয়ার করি। আর আমার ভীষণ ভালো লাগে এই জায়গাটায় 2-5 মিনিট বসে একটু সময় কাটাতে। কি বলবো বন্ধুরা, এই এমনি তো কোথাও ঘুরতে যেতে পারি না, এই আমার দিদিদের বিল্ডিংয়ে এসে এসে একটু টাইম পাস করি। তো যাই হোক, প্রচুর কাজ ছিল, ওখান থেকে আমি এসছি প্রায় 5টা নাগাদ। সেই সকাল থেকে ছিলাম, 5টার সময় এসছিলাম এই যে আইডিয়ালে। তো আইডিয়ালে কাজ শেষ হয়ে গেছে, এরপরে আমি বাড়ি চলে যাচ্ছি। তা আইডিয়ালে ফেজ 1 থেকে ঢুকছি। দেখো ভীষণ ভালো লাগছে, ঝলমলিয়ে রোদ উঠেছে এখন। আর এই যে রংটা করার পরে যে এত সুন্দর লাগছে কি বলবো। যাই হোক, এখানেও প্রায় কাজ শেষ হয়ে গেছে। দেখো আমি এখন বাড়ি যাচ্ছি, অন্ধকার হয়ে গেছে কিন্তু। তো এখন কটা বাজে বলো তো, প্রায় 9টা বেজে গেছে কিন্তু। তো যাই হোক, তোমরা আছো, তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি ঠিক বাড়ি পৌঁছে যাব। তো বাড়ি গিয়ে অনেক রান্না বান্না আছে, কিছুই করা নেই। তো এখন গিয়ে দেখি চলো কি রান্না করা যায়। এখন না কেমন যেন মেঘে একটা আকাশে গুমোট হয়ে রয়েছে। ও মা, বাড়ি এসে পৌঁছাতে না পৌঁছাতে দেখি বৃষ্টি পড়ছে। আর এদিকে দেখো এক কাণ্ড করে ফেলেছিলাম, আমি কুল কিনেছিলাম, সেই কুলটাকে নিয়ে কি ভোগা ভুগছি বন্ধুরা, ভাল লাগছে না। আর এই কুলের চাটনি কোনোবার করি না, এবার কি মাথায় পোকা চাগিয়েছে আমার এই কুলের আচার করার জন্য। খেতে খুব ভীষণ ভালো লাগে। তো তো এই যে করে ফেলছি কুলের চাটনি, দেখা যাক কতদূর কি করতে পারি। কাকুটা এইভাবে আমাকে ঠকাবে আমি বুঝতে পারিনি। কুলগুলো কি বলো তো, কোনো ফুলো কুল হলে যা হয়, পুরো ওর গায়ে চিপটে গেছে, মানে কোনো শ্বাসই নেই। আর এদিকে দেখো বৃষ্টি পড়ছে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। রান্না কিছু করব না, শুধু ভাতই করছি। আর ফ্রিজে দেখো অনেক কিছু তরকারি আছে টুকটাক বাসি, সেগুলো বার করে ফেলেছি, কারণ এগুলো শেষ করতে হবে। কালকে হচ্ছে তোমার মঙ্গলবার, তো তার জন্য সব খেয়ে শেষ করে ফেলবো। তো পরের দিন সকাল, গুড মর্নিং, চলে এসেছি আমার মোটু দিদির বাড়িতে। তো দিদির বাড়িতে এসে তোমাদের সঙ্গে শেয়ার না করে আর পারছি না। দেখো কি দারুণ লাগছে। তাই আমি 5তলার উপরে বসে আছি দিদির ব্যালকনিতে, পুরো রাস্তার সাইডে পুরো নিউ টাউনটা, সিটি সেন্টার সব দেখা যাচ্ছে। এদিকে আইডিয়াল, এদিকে তোমার সিলভার ওক, তারপরে সামনে অ্যাম্বিশিয়ান্স, তো সমস্ত বিল্ডিং। আর এই ফাঁকা জায়গাটা দেখছো, এখানে কিন্তু প্রজেক্ট হবে। দেখো রোড বেরিয়েছে, সব গাড়ি ঢুকছে, মাল ফেলছে এখানে। আর রাস্তার সাইডে তো অনেক দোকানও হয়েছে। আগে এখানে কিছুই ছিল না, আমার তো 2002 সালে বিয়ে হয়েছে, কিছুই ছিল না, পুরো ফাঁকা। তো আমি আমার কাজ ছিল কিন্তু গ্রিন হাইটসে। তো গ্রিন হাইটসে চলে এসেছিলাম, এসে কিন্তু আমি এখন শেষও হয়ে গেছে কাজ, আমি এখন রাজারহাটের দিকে যাব।